নির্যাতন প্রতিরোধ ফোরামের সম্মানিত সভাপতি। আমরা আমাদের অবস্থান থেকে যে যার অবস্থান থেকে যেভাবে পারি একটা নির্যাতিত সাংবাদিকের পক্ষে যাতে আমরা সাংবাদিক নির্যাতন সেখানে প্রতিরোধ। সারা বাংলাদেশের কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে 16 আগস্ট 2025 শনিবার বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম নামের সাংবাদিকদের সংগঠন। বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম সেই নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের হয়ে কাজ করে যাবে। আজকের চোখ নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম এর আত্মপ্রকাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল লতিফ মাসুম, সাবেক উপাচার্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উদ্বোধক আওরঙ্গজেব কামাল, সভাপতি ঢাকা প্রেস ক্লাব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আবু জাফর, চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কে এম আবুল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম, প্রকাশক ও সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রবাহ ও পিবিপি নিউজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুরসালিন নোমানী, সাবেক সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ, চৌধুরী মফিজউদ্দিন মাহমুদ, মহাসচিব শিক্ষক কর্মচারী ঐক্যজোট বাংলাদেশ, মোহাম্মদ মনির হোসেন কাজী, প্রকাশক ও সম্পাদক বার্তা প্রবাহ, নির্বাহী সম্পাদক মাতৃছায়া, টুটুল চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব ও পরিচালক বাংলাদেশ ব্যাংক, নাজমুল হাসান বাবু, চেয়ারম্যান ফিউচার ডেভেলপমেন্ট বাংলাদেশ লিমিটেড, এ কে আজাদ, অনুষ্ঠান নির্মাতা চ্যানেল আই, সাংবাদিক ও সমাজকর্মী মোহাম্মদ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সভাপতি বাসন মিত্র থানা প্রেস ক্লাব, মোহাম্মদ আলমগীর হোসেন, সম্পাদক দৈনিক জাগরণ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোতাহার বাবু, মোহাম্মদ মাসুম শিকদার, মিজানুর রহমান শান্ত, ফাতেমা আক্তার সহ আরও অনেকে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোশাররফ হোসেন রাজু, জাকিয়া হোসেন ফাতেমা। 16 আগস্ট শনিবার বেলা 3টায় জাতীয় প্রেস ক্লাবের 3য় তলায় মাওলানা আকরাম খান অডিটোরিয়াম হলে এক জমকা অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম সংগঠন। বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম নামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ নির্যাতন সাংবাদিক প্রতিরোধ কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ বাবু জাফর বলেন, মানববন্ধন কিংবা শোক পালন নয়, কোনো সাংবাদিক নির্যাতিত হলে কালো কাপড় নয়, লাল কাপড় পরে প্রতিবাদ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ অন্যান্য সাংবাদিক বিন্দু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য সাংবাদিক বিন্দু সহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যেখানেই সাংবাদিক নির্যাতন সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন সাংবাদিকদের স্বার্থ বজায় রেখে বাস্তবায়ন করে সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান করেন সাংবাদিকবৃন্দ। সকল সাংবাদিকদের এক হয়ে নির্যাতন প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে আহ্বান জানিয়েছেন বক্তারা। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কে এম আবুল হোসেন বলেন, সারা বাংলাদেশে অত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামকে বিস্তৃত করতে হবে এবং যেখানেই সাংবাদিক নির্যাতন সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সাংবাদিকদের স্বাধীনতা, পেশাগত মানোন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে এই সংগঠন কাজ করবে। যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই প্রতিরোধ। আমরা আমাদের অবস্থান থেকে যে যার অবস্থান থেকে যেভাবে পারি একটা নির্যাতিত সাংবাদিকের পক্ষে যাতে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাকে সহযোগিতা করতে পারি। আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থেকেছি সবসময়। সাংবাদিকরা লজ্জিত হবে, সাংবাদিকরা লাঞ্ছিত হবে, সে থানাতে বসে তার সমাধান করতে হবে। যেগুলা আমরা বলে শেষ করতে পারবো না। অবশ্যই আমরা চাই এরকম একটি সংগঠন। আমি এইচ এম রবিউল ইসলাম আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে।